ও বাবু, ইলিশ মাছটা নিয়ে যান। দোকান বন্ধ করব, একটাই পড়ে আছে, কম দামে দিয়ে দেবো। না না, অনেক রাত হয়ে গেছে। এখন বাড়িতে মাছ নিয়ে গেলে অনেক ঝামেলা হবে। বাবু, দোকান বন্ধ করছি, 300 টাকার মাছ মাত্র 100 টাকায় দিয়ে দেবো। প্রায় 700 গ্রামের কাছাকাছি আছে, নিয়ে নিন, ঠকবেন না। কত দেবো ঠিক করে বল। এই তো মাত্র 100 টাকায়। না না, মাত্র 80 টাকা আমার কাছে আছে। দেখ দিলে দে, নালে ছেড়ে দে। এই নিন বাবু, শেষ বন্ধের মুখে 80 টাকায় দিন। এত রাতে মাছ তো নিয়ে ফিরছি, তবে বটতলায় মেচোভূত না ধরলে হয়। বটগাছের মাথায় মেছবুত বসেছিল। হঠাৎ মাছের গন্ধ পেয়ে বলে উঠল, এই মাছের গন্ধ আসছে কোথা থেকে? পাঁচুবাবুকে আসতে দেখে মেছবুত ঝপ করে গাছ থেকে নেমে এসে দাঁড়াল। কি রে, তোর ব্যাগে মাছ আছে নাকি? দে মাছটা দে। ইলিশ মাছটা নিয়েই মেছবুত এক লাফে বটগাছের মাথায় উঠে গেল। এই যা, এত বড় ইলিশ মাছটা কেড়ে নিয়ে চলে গেল। ঠিক আছে বেটা, আমি বামুনের ছেলে, তোকে এমন জব্দ করব, কোনোদিন কারো মাছ কেড়ে খাবি না। পরের দিন সকালে পাঁচুবাবু গেলেন কুমোরের বাড়িতে। এই গোবিন্দ, আমার একটা কাজ আছে, করে দিবি? হ্যাঁ দাদু, বলুন না। একটা বড় মাটির মাছ বানিয়ে দিতে হবে, আর তারপরে সেটাকে পুড়িয়ে শক্ত করে দিতে হবে। ও, এই কাজ, এ আর কি, কালকেই পেয়ে যাবেন বাবু। বিকালে থলে ভরে মাছের আঁশ নিয়ে পাঁচুবাবু গেলেন কুমোরের বাড়িতে, আর তারপরে তা লাগিয়ে দিলেন মাছের গায়ে। একেবারে আসল ইলিশ মাছের মতন দেখতে হলো সেটা। এরপর মাছটা ব্যাগে ভরে বটতলার দিকে হেঁটে চললেন। ওই দিকে যেতেই মেচভূত তাকে দেখতে পেল। মস্ত বড় ব্যাগ নিয়ে আসছেন পাঁচুবাবু, আর মাছের লেজটা বেরিয়ে রয়েছে ব্যাগ থেকে। পাঁচু কাছাকাছি আসতেই মেচভূত তার সামনে লাফিয়ে পড়ল। দে মাছটা দে, খুব খিদে পেয়েছে, দে। ওরে বাবা রে, পালা পালা। এরপর মেচভূত মাছটা নিয়ে বটগাছের মাথায় উঠে পড়ল। তারপর যেই না কামড় দিল, অমনি তার দুটো দাঁত ভেঙে গেল। ওরে বাবা রে, আমার দুটো দাঁত ভেঙে গেল। ওরে বাবা রে, কি ব্যথা! ওরে বাবা রে! এরপর দিন ওকে ধরে এমন শিক্ষা দেব, ও কোনোদিন ভুলতে পারবে না। ও কি যন্ত্রণা! এরপর বেশ কয়েকদিন কেটে গেল। একদিন পাঁচুবাবুর পাশের গ্রামে বিয়ে বাড়ি খেয়ে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। বাড়ি ফেরার পথে সে যখন সেই বট গাছের তলায় এলো, অমনি মেছো গাছ থেকে লাফিয়ে পড়ে তার গলা টিপে ধরল। আমাকে ঠকিয়েছিস, এবার দেখ মজা। আহ, ছাড় মেছো, আমি বামুনের ছেলে। জানিস তুই, বামুন মরলে ব্রহ্মদৈত্যী হয়, তারপর আমি ব্রহ্মদৈত্যী হয়ে এই গাছে থাকব। পাঁচুর কথা শুনে মেছো তার গলাটা ছেড়ে দিল। তারপর ভাবল, গাছটা আমার অনেক দিনের বাসা, এটাকে ছাড়া যাবে না। তুই আমাকে মাটির মাছ দিয়ে ঠকিয়েছিস কেন?
আমার দুটো দাঁত ভেঙে গেছে। আমি তোকে ঠকাতে কেন যাব ভাই? আমি বাজার থেকে মাটির মাছটা কিনে নিয়ে যাচ্ছিলাম আমার নাতি খেলবে বলে। তুই সত্যি ভেবে ওটা খেতে যাবি আমি কি করে জানবো? ওই সব আমি জানি না। আমার দুটো দাঁত ভেঙেছে, আমিও তো দুটো দাঁত ভাঙবো। দেখ আমি বুড়ো মানুষ, আমার দাঁত ভাঙিস না। কথা দিচ্ছি তোর জন্য কাল অনেক মাছ নিয়ে আসবো। ঠিক বলছিস তো, তাহলে তোর সব কটা দাঁত আমি ভাঙবো। যা, তাড়াতাড়ি যা, কাল আসবি। এরপর মেছভূতের কাছ থেকে পাঁচু ছাড়া পেয়ে সেখান থেকে ছুটে পালালো। পরদিন সন্ধেবেলা পাঁচুবাবু একটা হাঁড়ি করে শিঙি মাছ আর কাঁকড়া নিয়ে বট গাছের তলায় হাজির হলো। কিরে মেছো, এই নে তোর জন্য মাছ এনেছি। কই দে দে। এই বলে মেছো হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল আর সঙ্গে সঙ্গে শিঙি মাছ কাটা মারল। ওরে বাবা! কি রে, কি বোকা তুই? এই মাছগুলো কি মরা মাছ যে তুই হাড়ি থেকে বের করে আনবি? হাত দিলেই কামড়াবে। হাড়ি ভেতরে আগে ঢোক, তারপর মাছগুলোকে মেরে বাইরে এনে খাবি। আগে এটা বলবি তো। এই বলে মেছো ছোট হয়ে কলসির ভেতর ঢুকে পড়ল। তারপরেই সঙ্গে সঙ্গে পাঁচুবাবু গামছা দিয়ে হাড়ির মুখটা বন্ধ করে দিল। মেছো ভেতরে গিয়ে শিঙির কাটা আর কাঁকড়ার কামড় খেতে লাগলো। তারপর যন্ত্রণায় বাইরে আসতে গিয়ে দেখে হাড়ির মুখ বন্ধ। আরে পাঁচু, আমায় ছেড়ে দে, আমি আর তোর কোনো ক্ষতি করব না। তুই যা বলবি তাই করব, আমায় ছেড়ে দে। হ্যাঁ রে, এটাই বাকি আছে। তোকে বের করি আর তুই লোকের মাছ ধরে খাবি। ওরে পাঁচু, আমায় ছেড়ে দে। এরপর পাঁচুবাবু কলসিটা ভাসিয়ে দিল নদীর জলে। শিঙি মাছ আর কাঁকড়ার কামড় খেতে খেতে ভেসে চলল মেছো। বাবা গো, মরে গেলাম। পাঁচু, আমায় ছেড়ে দে।